হাই রে প্রবাসী, আমি নিজ চোখে দেখছি প্রবাসীরা যে কি যে কষ্ট করে। সাইডে যখন দুপুর হয়, খানার টাইম হয়, তখন ফুরে শার্ট প্যান্ট ড্রেসটা পুরা ঘামে ভিজা, গরম। দেশে তো আপনারা এসির মধ্যে ভাত খান, এই ফাঙ্কার মধ্যে ভাত খান, বেচারা সাইডের মধ্যে নিচে ফ্লোরে বসছে যে ময়লা, আশেপাশে সব ময়লা, কোনো ফাঙ্কা নাই, এনে গরম হাওয়ার মধ্যে খানা খাইতেছে কিসে জানেন? প্লাস্টিকে, বাসন নেই, কিছু নেই, প্লাস্টিকের মধ্যে খানা খাইতেছে। কত কষ্ট! একটা প্লাস্টিকের মধ্যে ভাত তরকারি লই যে এখানে খানা খাই, কত কত কষ্ট করতেছে তারা। সময় 1 ঘন্টা খানা খাওয়ার পরে সামান্য একটু রেস্ট করে কি দিয়ে জানেন? দেশের মধ্যে আপনারা বালিশ দিয়ে ঘুমান, আর সে বেচারা ঘুমায় একটা ইট দিয়ে, মাত্র ইট দিয়ে কিছুক্ষণ রেস্ট করে আবার উঠে যায়। শরীর দুর্বল। সেই সকাল ভোর 4টায় উঠে গোসল করে নামাজ পড়ে যাইয়া লাইনে দাঁড়াইতে হয় গাড়ি তোলার জন্য। ঠিক আছে, সকাল 4টায় উঠে আবার রাত্রে আসা, সন্ধ্যা রাত্রে আসা, ওভারটাইম করে। কাদের জন্য? পরিবারের জন্য, দেশের মানুষের জন্য। 4টায় আসে, নিজে ভাগায়, নিজে কাপড় ধুই, নিজে গোসল করে ভাত খাইয়া শুইলে ঘুম আসে না। কারণ সারাদিন যে কাজ করছে, শরীর থেকে যে ঘাম বাইরেছে, শরীরে ব্যথা, 3-4 ঘন্টা ঘুমাই, আবার সেই সকাল 4টায় আবার উড়ে যাইতে হবে। কি যে কষ্ট! এই কষ্ট পরিবারে যদি দেখতো, আইরে প্রবাসী, সারা জীবন কাজ করে দেশে যখন পরিবারে যায়, পরিবারে তাকে খুঁটা মারে, টানা দেয়, কয় ফেলে না, বিল্ডিং করছে, ওইতে এটা করছে, তুই 10-12 বছর কি করছস? পরিবারের কাছে আমার বিশেষ অনুরোধ, বাংলাদেশের লোকদের কাছে, আপনারা প্রবাসীদের এরকম কথা বলিয়েন না, খোঁড়া দিয়েন না, কষ্ট দিয়েন না, বুঝছেন? তারা নিজে জ্বলে আপনাদেরকে সুখ দেওয়ার জন্য, একটু ভালো করার জন্য, ভালো করার জন্য কত যে কষ্ট করে। আপনারা বাংলাদেশের পরিবারদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ, বাংলাদেশের লোকদের কাছে। ঠিক আছে, ওকে, ধন্যবাদ।